আরও কিছু অঙ্ক যদি আমরা করি, দেয়া আছে e টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমরা জানি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স যদি থাকতো এটাকে কিন্তু ইজিলি ইউভি করা যায়। এখন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x পাওয়া যায় এবং একটা এক্স কিন্তু এখানে আছে। তাহলে আমরা ধরি এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, 2x equals to dz by dx. That means 2x dx equals to dz. That means x dx equals to dz by 2. এই যে দেখেন x into dx কিন্তু dz by 2 লিখতে পারি। তাহলে এটাকে যদি আমি এভাবে লিখি e টু দি পাওয়ার z into dz, তো আমরা জানি e টু দি পাওয়ার z কে z এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার z প্লাস c, z সমান কি ধরেছি ও dz by 2, তার মানে এখানে একটা 2 আসবে। সো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। তারপর আরেকটা অঙ্ক যদি আমরা জেড ধরে করি, সেটা হচ্ছে লাইক এক্স সাইন এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটাকে যদি আমরা এক্স স্কোয়ারকে জেড ধরি, 2x ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স, এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড বাই 2. দ্যাট মিনস আমরা এখানে কিন্তু এক্স ডিএক্সকে লিখতে পারি ডিজেড বাই 2, আর এখানে লিখতে পারি সাইন জেড ডিজেড বাই 2. দ্যাট মিনস হাফ সাইন জেডকে করলে হয় মাইনাস কস জেড প্লাস সি। তো এখানে আমরা জেডকে কি ধরেছি কস এক্স স্কোয়ার প্লাস সি। আরেকটা অঙ্ক যদি আমরা এখানে করি, 3 লাইক ই টু দি পাওয়ার এক্স সেক স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায় এবং এটা এখানে প্রেজেন্ট আছে। এই দুইটা টার্ম যদি না থাকতো আমি কিন্তু ইজিলি সেক স্কোয়ারকে ইন্টিগ্রেট করতে পারতাম। তাহলে ই টু দি পাওয়ার এক্সকে যদি জেড ধরি, ই টু দি পাওয়ার এক্স dz by dx, that means e to the power x dx equals to dz. তার মানে e to the power x আর dx কে আমি ইজিলি dz লিখতে পারি। দ্যাট মিনস এখানে লেখা যায় sec square z dz, sec square কে করলে হয় 10z plus c, দ্যাট মিনস আনসার হবে 10 e to the power x plus c. তারপর আরেকটা যদি অঙ্ক করি, cos root x by root x, তাহলে এখানে দেখেন এই রুট এক্সটা ঝামেলা করতেছে। দ্যাট মিনস আমি যদি রুট এক্সকে জেড ধরি, তাহলে রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 বাই রুট এক্স 2 রুট এক্স ডিজেড বাই ডিএক্স। দ্যাট মিনস ডিএক্স বাই রুট এক্স ইকুয়ালস টু 2 ডিজেড। দ্যাট মিনস এই যে দেখেন 1 বাই রুট এক্স ডিএক্সকে আমরা 2 ডিজেড লিখতে পারি। দ্যাট মিনস এটা হয়ে যায় কস জেড ইন্টু 2 dz. That means 2 cos z কে ইন্টিগ্রেট করলে হয় sin z plus c. That means sin z, z কি ধরেছি sin root x plus c. সো এই ধরনের যদি z ধরে অঙ্ক থাকে তখন আমাদের প্রথমত ফাইন্ড করতে হবে যে এখানে যেটাকে ধরে ডিফারেন্সিয়েট করলে সেটাও ওখানে প্রেজেন্ট আছে কিনা। আরেকটা যদি আমরা অঙ্ক দেখি তাহলে সেটা হবে যে sec স্কোয়ার sin inverse x divided by root over 1 minus x square dx. আমরা জানি sin inverse x কে ডিফারেন্সিয়েট করলে root over 1 minus x square পাওয়া যায়। তাহলে আমি sin inverse x কে z ধরবো, তো এটাকে ডিফারেন্সিয়েট যদি করে x এর সাপেক্ষে equals to dz by dx, that means dz সমান লেখা যায় dx by root over 1 minus x square. তাহলে এখানে আমি ইজিলি লিখতে পারি sec স্কোয়ার z dx by root over 1 minus x square কে dz লিখতে পারি। তো sec স্কোয়ার z কে ইন্টিগ্রেট করলে হয় 10z plus c এবং z হচ্ছে sin ইনভার্স x plus c। এবং পার্শিয়াল ফ্র্যাকশনের যে অঙ্কগুলো আছে ইন্টিগ্রেশনের বই 10.4 এ আছে, তো সেই ম্যাথসগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আর একটা লাস্ট অঙ্ক দেখাই, সেটা হচ্ছে ধরেন দেয়া আছে cos x by root over sin x dx. সো এখানে sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়। সো sin x কে যদি আমি এখানে z ধরি তাহলে cos x dx equals to dz. দ্যাট মিনস cos x dx সমান dz লেখা যায়। দ্যাট মিনস dz বাই রুট ওভার z, রুট ওভার z মানে হচ্ছে z এর পাওয়ার মাইনাস হাফ। সো মাইনাস হাফকে যদি আমরা ইন্টিগ্রেট করি কী হবে, z এর পাওয়ার 1 বাড়বে পাওয়ার ডিভাইডেড বাই পাওয়ার প্লাস সি। দ্যাট মিনস জেড এর পাওয়ার 1 বাড়লে এটার ভ্যালুটা হবে হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ বাই হাফ প্লাস সি। দ্যাট মিনস 1/2 রুট জেড। সো রুট জেড মানে হচ্ছে রুট সাইন এক্স প্লাস